আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা আমাদের অনেকেরই অজানা। ভাত তো আমরা সকলেই খাই, কিন্তু এই ভাত খাওয়ার পরে আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলো আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়, যেই ভুলগুলো আমাদের জীবনকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কারণগুলি জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে, বিন্দু মাত্র আপনার উপকারে আসে, অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা অনেকেই ভাত খাওয়ার পরপরই গোসল করতে যাই। আপনি কি জানেন এটা কত বড় মারাত্মক ক্ষতি? খাবারের পরে হজমে সাহায্য করার জন্য আমাদের পাকস্থলীর আশেপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, কিন্তু গোসলের সময় শরীরের তাপমাত্রা পরিবর্তিত হয়। শরীরে আগের তাপমাত্রা ফিরিয়ে আনতে রক্ত তখন পাকস্থলী পৃষ্ঠ থেকে ত্বকের উপরিভাগে চলে যায়, ফলে হজম শক্তি ব্যাহত হয়, ধীরগতি হয়ে পড়ে। ভাত খাওয়ার পরে আমরা দ্বিতীয় যেই ভুলটি করি সেটা হচ্ছে খাবারের পরপরই আমরা ব্যায়াম করি। খাওয়ার ঠিক পরই ভারী ব্যায়াম করা হলে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এছাড়া এতে বমি বমি ভাব হয়, পেটে ব্যথা হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 3, খাওয়ার পরই মনে হতে থাকে একটু বিছানায় গড়িয়ে নিলে বুঝি মন্দ হতো না। অথচ খাদ্য গ্রহণের পরপরই শুয়ে বা ঘুমিয়ে পড়লে পাকস্থলীর পাচক রস উপরে গলার দিকে উঠে আসে। এতে আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি। এতে অ্যাসিড রিফ্ল্যাক্স বা হার্টবার্ন বলা হয়। এই জন্য খাওয়ার পরপরই বিছানা শুয়ে পড়া উচিত নয়। খাবার খাওয়ার পরপরই একটু হাঁটাচলা করা উচিত। এরপরে আপনি বিছানায় যেতে পারেন, কিন্তু সাথে সাথে বিছানায় যাবেন না। আবার আমরা ভাত খাওয়ার সময় অতিরিক্ত পানি খাই। ভাত খাওয়ার সময় অতিরিক্ত পানি খেলে হজম ক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। আমাদের দেহে পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম হরমোন নিঃসৃত হয়। এ সময় পানি পান করলে এই উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায়, ফলে খাবার ভালোভাবে পরিপাক হতে পারে না। সুতরাং ভাত খাওয়ার পরপরই আপনারা বেশি পরিমাণে পানি খাবেন না, বরং ভাত খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা পানি খেতে পারেন। নাম্বার 5, খাবার খাওয়ার পরে আমরা অনেক সময় হেলে ধুলে বা ঝুঁকে কাজ করি। খাবার খাওয়ার পরে সামনের দিকে ঝুঁকে কখনো কোনো কাজ করবেন না, এতেও অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। তো খাবার খাওয়ার পরে আমরা যে 6 নাম্বার যে ভুলটা করি, অনেকে খাবার খাওয়ার পর প্রচুর ফল খাই। ফল খেতে অনেক পছন্দ আমাদের, অথচ ভরা পেটে ফল খাওয়া একেবারেই অনুচিত। আমাদের শরীর ফল থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় না তখন। এই জন্য ডাক্তাররা বলেন যে খাবার খাওয়ার সাথে সাথে ফল খাওয়া উচিত নয়। নিম্নোক্ত 20 থেকে 25 মিনিট পরে আপনি ফল খেতে পারেন, কিন্তু সাথে সাথে অধিক পরিমাণে ফল খাওয়া উচিত নয়। এখন নাম্বার 7 নাম্বারে আপনাদেরকে যেই ভুলটার কথা বলবো সেটা হচ্ছে খুবই সাধারণ একটা ভুল, কিন্তু এটা অনেক মারাত্মক, যেটা আমরা অনেকেই জানি না। খাবার খাওয়ার পরে অনেকেই আমরা চা বা কফি খেতে পছন্দ করি। ফেনোলিক উপাদান সমৃদ্ধ এসব পানীয় খাবার থেকে শরীরে আয়রন শোষণে বাধা দেয়। তাই খাবার খাওয়ার পরপরই আপনি কফি বা চা পান করবেন না। খাবার খাওয়ার ঠিক 20 থেকে 25 অথবা আধা ঘন্টা পরে আপনি চা বা কফি খেতে পারেন, সাথে সাথে পান করবেন না, এটা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এরপরে নাম্বার 8, যে 8 নাম্বার যেটা বলবো সেটা আপনারা নোট করে রাখবেন, এটা আপনাদের মাথায় রাখবেন। এই ভুলটা বেশিরভাগ মানুষ করে, বিশেষ করে ছেলেরা এই ভুলটা বেশি করে। সেটা হচ্ছে খাবার খাওয়ার পরপরই ধূমপান বা মদ্যপান। অনেকে খাবার খাওয়ার পরে একটা বিড়ি বা সিগারেট ধরে মুখে টানতে থাকে। এটা শরীরের জন্য যে কতটা ক্ষতিকর সেটা আমরা অনেকেই জানি না। ধূমপান তো এমনিতেই ক্ষতিকর, আবার পেট ভরে ভাত খাওয়ার পরপরই ধূমপান, এটা শরীরের জন্য অনেক ক্ষতি করে। তাই যারা ধূমপান করেন তারা বিশেষ করে খাবার খাওয়ার পরপরই ধূমপান করবেন না বা মদ্যপান করবেন না। মদ্যপান ধূমপান এটা শরীরের জন্য অনেক ক্ষতি করে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনার শরীরকে আপনাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আপনাদেরকে যে 8টি কারণ বললাম সেই 8টি কারণ আপনারা মাথায় রাখবেন।
আপনারা যে 8টি কারণ বললাম এগুলো যদি আপনাদের দ্বারা হয়ে পড়ে, তাহলে আপনারা নিশ্চিত আপনারা ধরে নেবেন আপনার শরীর আস্তে আস্তে অসুস্থতার দিকে ধাবিত হবে। আপনাকে আস্তে আস্তে এই কারণগুলো মৃত্যুর মুখে ঠেলে দিবে। তাই চলুন আমরা খাবার খাওয়ার পরপরই এই 8টি কাজ বর্জন করি এবং আমরা সুস্থ থাকি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ। এবং পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।